হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা অজয় দেবগন, মাধবন এবং জ্যোতিকা অভিনীত আপকামিং হিন্দি সিনেমা শয়তানকে কেন্দ্র করে ছবিটার রানিং টাইম সম্পর্কে জানতে পারা গেছে। 8ই মার্চ রিলিজ হচ্ছে এই ছবিটা। 132 মিনিটের একটা ছবি হবে, অর্থাৎ 2 ঘন্টা 12 মিনিটের একটা ছবি হবে এবং এখন অবধি 8000-এর কাছাকাছি টপ 3 ন্যাশনাল চেইনসে অর্থাৎ পিভিআর, আইনক্স এবং সিনেপলিস মিলিয়ে টিকিট বিক্রি করতে পেরেছে। এখনও 3 দিন বাকি রয়েছে ছবিটা রিলিজ হতে। তো ট্রেড অ্যানালিস্টরা এরকমটাই দাবি করছে যে ছবিটা 9 কোটি থেকে 10.5 কোটি টাকা এই রেঞ্জে প্রথম দিনের কালেকশনটা করতে চলেছে। আর যদি ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, সেক্ষেত্রে ছবিটার বক্স অফিস কালেকশন প্রথম সপ্তাহের শেষে 42 থেকে 47 কোটি টাকা এই রেঞ্জে পৌঁছে যেতে পারে, এরকমটা ট্রেড অ্যানালিস্টরা দাবি করছে। বা দেখা যাক শেষ অবধি কি হয়। এর পরবর্তী আপডেটটা সঞ্জয় লীলা বানসালির আপকামিং ওয়েব সিরিজ হীরা মান্ডিকে কেন্দ্র করে, যেটা নেটফ্লিক্সে মুক্তি পাবে। কোন সময় মুক্তি পাবে সেটার ব্যাপারে একটা আপডেট পাওয়া যাচ্ছে। এপ্রিল মাসে এই কন্টেন্টটা মুক্তি পেতে চলেছে, কিন্তু এক্স্যাক্টলি কোন ডেটে এই সিরিজটা মুক্তি পাবে সেটার ব্যাপারে এখন অবধি কোনো নিশ্চয়তা নেই। এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকটা এপিসোড একটা করে সপ্তাহে মুক্তি পাবে, অর্থাৎ ফার্স্ট এপিসোড এক সপ্তাহে, পরের সপ্তাহে সেকেন্ড এপিসোড, এইভাবে টোটাল 6টা এপিসোড প্রবাবলি রয়েছে এই সিরিজটার মধ্যে। প্রত্যেকটা এপিসোড যেহেতু নিজেই একটা ফিচার ফিল্মের সমান দৈর্ঘ্যের, যে কারণে এরকম একটা সিদ্ধান্ত মেকারদের তরফ থেকে নেওয়া হয়েছে। এবার দেখা যাক সত্যি কি এত বড় বড় এপিসোড আসে, নাকি 50 মিনিটের এপিসোড বা 45 মিনিটের এপিসোড। তা সত্ত্বেও মেকাররা এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে। এই স্ট্র্যাটেজিটা বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মকে এর আগেও আমরা নিতে দেখেছি, কিন্তু নেটফ্লিক্স নর্মালি একসঙ্গে সব রিলিজ করে দেয় এপিসোড। সেটা নেটফ্লিক্সের এতদিন আমি একটা ভালো দিক হিসেবেই গণ্য করতাম, কিন্তু এখন নেটফ্লিক্সও ডিজনি হটস্টারের মতো শুরু করে দিচ্ছে। লেটস সি। নেক্সট আপডেটটা প্রেম কি শাদি ছবিটাকে কেন্দ্র করে সুরজ বারজাত্রীর আপকামিং ছবি, যে ছবিতে সালমান খানকে লিড চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে, এরকমটা আপডেট ছিল। কিন্তু সালমান খান এই ছবিটার করছেন না, সেটার ব্যাপারে আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন জানা যাচ্ছে সালমান খান এবং সুরজ বারজাত্রীর মধ্যে ক্রিয়েটিভ ডিফারেন্সেস হয়েছিল, যে কারণেই সালমান খান এই ছবিটা থেকে সরে দাঁড়িয়েছে এবং সালমান খানের পরিবর্তে সুরজ বারজাত্রী এই ছবিটার জন্য শাহিদ কাপুরকে অ্যাপ্রোচ করেছে। শাহিদ কাপুরের সঙ্গে সুরজ বারজাত্রী এর আগেও একটা ছবি করেছে, আপনারা জানেন, এবং সেই ছবিটা কাল্ট বিবাহ 2006 সালের ছবি। এবং আরও একবার 18 বছর পরে সম্ভবত তারা একসঙ্গে কাজ করতে চলেছে। এবার দেখা যাক শেষ অব্দি এই কোলাবোরেশনটা হয় কি হয় না। এই মাসের শেষ ভাগের মধ্যে শাহিদের সুরজ বারজাত্রীকে কনফার্ম করে দেওয়ার কথা আছে যে সে এই প্রজেক্টে যুক্ত হতে চায় কি চায় না। এর পরবর্তী আপডেটটা ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরের ওয়ার্ড 2কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা কিয়ারা আদবানিকেও দেখতে পাবেন। বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট করা অলরেডি হয়ে গেছে এই ছবিটার, সেটার ব্যাপারে আপনারা সকলেই জানেন। তো এই ছবির যেটা প্রোমো আসবে, সেই প্রোমোর মধ্যে আবুধাবিতে শ্যুট করা যে একটা চেস সিকোয়েন্স, সেটার কিছু ঝলক আমরা দেখতে পাবো, এরকমটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং শাওলিন টেম্পল জাপানের, সেখানে ঋত্বিকের ক্যারেক্টারটার অর্থাৎ কবিরের ইন্ট্রোডাকশনে যে অ্যাকশন সিকোয়েন্সটা থাকবে সেটাকে শ্যুট করা হচ্ছে। সেটাই বেসিক্যালি মার্চের 7 তারিখ থেকে শুটিং শুরু করা হবে, এরকমটা জানা যাচ্ছে। আর জুনিয়র এনটিআর এই ছবিটা শুটিং শুরু করবেন এপ্রিল মাস থেকে। ওয়ার্ড 2কে কেন্দ্র করে আরও একটা যেটা আপডেট, সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা এখানে কিন্তু একজন ইন্ডিয়ান স্পাই, অর্থাৎ ফেস অফটা আমরা কিভাবে দেখতে পাবো ওয়ার্ড 2 এর মধ্যে, ঋত্বিক ভার্সেস জুনিয়র এনটিআর আদৌ দেখতে পাবো কি পাবো না সেটা সময় বলবে। ইন্ডিয়ান স্পাই বলা হচ্ছে, ফলত অ্যান্টাগনিস্টই এখানে জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা হবে, সেটা এখন বলে দেওয়া যাচ্ছে না। একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হচ্ছে এবং জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা শুধুমাত্র কিন্তু ওয়ার্ড 2 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটাও জানিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ধোঁয়াশাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তার পরবর্তীতেও ওয়াইআরএফএস স্পাই ফ্র্যাঞ্চাইজির টাইমলাইনে বিভিন্ন ছবিতে জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটাকে ক্যামিও করানো হবে এবং তার সঙ্গে সঙ্গে স্পিন অফও হতে পারে এই পার্টিকুলার ক্যারেক্টারটাকে কেন্দ্র করে। ডেফিনেটলি যদি ক্যারেক্টারটা জনপ্রিয় হয়, ওয়ার্ড 2 ছবির মধ্যে মানুষের যদি ক্যারেক্টারটাকে ভালো লাগে, তাহলে মেকার এখানে স্পিন অফ প্ল্যান করবে। অর্থাৎ একটা ছবির জন্য কিন্তু জুনিয়র এনটিআরকে এখানে নেওয়া হয়নি। এখানে আদিত্য চোপড়ার প্ল্যানটা হচ্ছে ট্রু ব্লু প্যান ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজ তৈরি করা, যে কারণে জুনিয়র এনটিআরকে নেওয়া, এবং তার সঙ্গে ডিলটা কিন্তু লং টার্মের হয়েছে। আর এটা আপনাদেরকে জানিয়ে রাখি, জাপানের শাওলিন টেম্পলের ঋত্বিকের যে এন্ট্রি সিকোয়েন্সটা শ্যুট করা হবে বলছি, সেটা কিন্তু একটা সোর্ড ফাইটিং এর সিকোয়েন্স হতে চলেছে এবং অস্ট্রেলিয়ার থেকে একজন সিনেমাটোগ্রাফারকে ডেকে আনা হয়েছে এই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটা শ্যুট করবার জন্য। এবার দেখা যাক ওয়ার্ড ছবিতে অ্যাকশন না রেখেও ঋত্বিকের যে এন্ট্রি সিনটা, সেটা ব্যাপক ছিল, এক্সট্রাঅর্ডিনারি। সেই জিনিসটা আরও একবার এখানে মেকাররা অ্যাচিভ করতে পারেন কিনা ওয়ার্ড 2 এর মধ্যে। নেক্সট আপডেটটা SSMB 29কে কেন্দ্র করে, অর্থাৎ SS রাজামৌলি এবং মহেশ বাবুর আপকামিং ছবিকে কেন্দ্র করে, যে ছবিটার ব্যাপারে আমরা সবাই এক্সাইটেড, আমরা অপেক্ষা করছি। তো এই ছবিটার লোকেশন রেকি করা হয়েছে জার্মানির ব্ল্যাক ফরেস্টে। সম্ভবত এই ছবিটার কিছুটা পোর্শন শ্যুট করা হবে এবং আপনাদেরকে এটাও জানিয়ে রেখি, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং আপডেট, এই ছবির মধ্যে 8টা লুকে মহেশবাবুকে দেখতে পাওয়া যেতে চলেছে, যেখানে মহেশবাবু ছবির পরে ছবিতে তার লুকের মধ্যে কোনো চেঞ্জ সে অর্থে আসে না। সেখানে একটা ছবিতে 8টা লুকে মহেশবাবুকে দেখতে পাওয়া যাবে এবং ডিরেক্টর SS রাজামৌলি নিজে প্রত্যেকটা লুক সেট করেছেন, এরকমটাও জানা যাচ্ছে। তবে এটাও সঙ্গে সঙ্গে
জানানো হচ্ছে যে SSMB 29 এই বছরের শেষ ভাগ থেকে শ্যুট করা শুরু হলেও প্রোডাকশনটা 2 থেকে 3 বছর ধরে হতে পারে, ফলত খুব শিগগিরই কিন্তু এই ছবিটা আসবে এরকমটা ভাববার কোনো কারণ নেই, অনেকটাই লেট রয়েছে। নেক্সট আপডেটটা পুষ্পা 3কে কেন্দ্র করে, পুষ্পা 2 নয়, পুষ্পা 3 এর কিছুটা পোর্শন অলরেডি সুকুমার শ্যুট করে নিয়েছেন এরকমটা আপডেট আসছে। এবং এটাও জানা যাচ্ছে আগস্টের 15তে পুষ্পা পার্ট 2টা তো রিলিজ হবে, ঠিক আছে, পুষ্পা 3টা সামার 2025 অর্থাৎ 2025 সালের এপ্রিল বা মেতে মুক্তি পেয়ে যেতে চলেছে এরকমটা আপডেট আসছে বিভিন্ন সোর্সেস থেকে। মেকারদের তরফ থেকে কিন্তু এই ব্যাপারে অফিসিয়াল কনফার্মেশন নেই, তবে আপনারা সকলেই জানবেন জাস্ট কয়েকদিন আগে কিন্তু আল্লু অর্জুন নিজে এটা কনফার্ম করেছেন যে হ্যাঁ, পুষ্পা 3 এর কিন্তু এখানে যথেষ্ট বেশি আসবার চান্স রয়েছে, তারা কিন্তু সেই দিকেই এগোতে চলেছে। এবার দেখা যাক শেষ অবধি এই আপডেটটা সত্যি হয় কি হয় না। আমরা এর আগে PS1 PS2কে 6-7 মাসের গ্যাপে মুক্তি পেয়ে যেতে দেখেছি, সেই একই জিনিস হয়তো ইন্ডিয়ান 2 ইন্ডিয়ান 3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কামাল হাসান এবং শঙ্করের ছবি, হয়তো সেই একই স্ট্র্যাটেজি এখানে পুষ্পার মেকাররাও কিন্তু প্ল্যান করছে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।